जो नजरें चुराने लगे हो, लगता है कोई और गली जाने लगे हो, ख्वाब जो देखे हम दोनों ने मिलके, धीरे धीरे तुम दफनाने लगे हो, मुझे छोड़ कर जो तुम जाओगे बड़ा पछताओगे, बड़ा पछताओगे, बड़ा पछताओगे, बड़ा पछताओगे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, এখন মিনা বেশ উত্তর দেয়। ও তার আগে বলি, টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, অনেক কিছু বুঝতে পেরে গেছো বা অনেকে অনেক কিছু বুঝতে পারোনি, সেটাকে আজকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম আর কি, যে মিনা এখন বেশ টুকটাক টুকটাক ভালোই উত্তর দেয়, এটা ভালো লাগে। ওকে নিয়ে মাথা ঘামিয়ে ভিউয়ার্সরা, ক্রিয়েটাররা ভিডিও বানাবে, কমেন্ট করবে, সেখানে ও যদি মাথায় না ঘামায় তাহলে ভালো লাগে। কাউকে আমি ডাকছি, সে যদি ফিরে না তাকায়, সাড়া না দেয়, সেটা ভালো লাগে। তো যাই হোক, মিনা সাড়া দেয়, কিন্তু ধরো ওকে কেউ ডাকছে, এই এই শুনছো ক্যা হ্যাঁ, এরকম করে যদি সাড়া দেয় তাহলে তো যে ডাকছে সে বলবে হ্যাঁ যা, তোকে ডাকতে হবে, তোকে সাড়া দিতে হবে না। এরকমই তো একটা রিয়াকশন, প্রত্যেকের ভুলভাল কথাতে বা ভুলভাল আচরণে এরকমই তো রিয়াকশন বেরোবে। তো যাই হোক, মিনার দুটো ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা, গতকালকে যে ভিডিওটা করেছে আর আজকে যে ভিডিওটা করেছে সেটা নিয়ে। আগে গতকালকের ভিডিও পুরো পয় পরিষ্কার করে বেরিয়ে যাই, সেকেন্ড ভিডিওতে আবারও পয় পরিষ্কার করে বেরিয়ে যাবো, পার্ট বাই পার্ট হবে। আচ্ছা, গতকালকের ভিডিওতে কি লেখা ছিল, যে ইমার্জেন্সি কেসে আসতে গিয়ে আমি ইমার্জেন্সি হয়ে গেলাম। তো এখানে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে ও আবারও মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, ও আবারও মিথ্যে কথা বলেছে। সেটা কি, ও যে বলেছিল যে আমরা যাই ঘুরু ঘুরু করে আসি, বড় বোন ছোট বোন মিলে, মিনা নিজেকে বড় বোন বলে, ওর ঠাকুমাকে ছোট বোন বলে, বড় বোন ছোট বোন মিলে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তো এটা হচ্ছে 1 নম্বর মিথ্যে কথা। সেকেন্ড হচ্ছে, ও বলেনি যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। তো যে কিনা ইমার্জেন্সি কেসে যায়, সে কি কখনো এরকম রঙ্গতামাশা করে? আজকে আমার বাড়ি, আমি এখানে রয়েছি, ধরো আমি ভিন রাজ্যে রয়েছি বা অন্য কোথাও রয়েছি, বাড়ি থেকে দূরে রয়েছি, এমন একটা কেস, যে এমন একটা বিষয় ঘটেছে যার জন্য কিনা আমাকে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে, ঠিক আছে? তো সেখানে আমি ব্লগার, আমি সেখানটায় আমার চোখে মুখে প্রকাশ পাবে যে আমি একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছি, তাই না? কিন্তু সেখানে আমি শপিং করছি কুরকুরে চাট, বুঝতে পেরেছো তো? চাট, সেই চাট কিসের সাথে খেয়েছে বা কি দিয়ে খেয়েছে সেটা তো তোমাদের বোঝার মতন ক্ষমতা আছে, তাই না? তো যাই হোক, অতগুলো চাট ফাট কিনেছে। আমি তো তোমাদেরকে বলেইছি যে যদি দেখি ট্রেনে করে খাচ্ছে তাহলে তো মিটে গেল। আর যে কিনা পরের দিন ট্রেনে করে যাবে, 18 ঘন্টার জার্নি করবে, সে কখনো আগের দিন এই সমস্ত ভাজা পোড়া, এই সমস্ত প্যাকেটজাত দ্রব্য, এই সমস্ত ফাস্টফুড সে কি খাবে? খাবে না। কিন্তু খেয়েছে, লাগে, এগুলো লাগে। আমরা কিন্তু নাচ জামাইয়ের মুখে শুনেছিলাম, মানে মিনার ঠাম্মির নাচ জামাই অর্থাৎ বাচ্চার বাবা, তার মুখে কিন্তু শুনেছিলাম যে মিনার ঠাম্মা ডুকুডুকু করতে ভালোবাসে, ডুকুডুকু করে, বুঝতে পেরেছো তো? সেই কারণের জন্য। আর সেই দিন মনে করে দেখো, মিনা বাজারের ব্যাগটা নিয়ে এসেছিল, যেদিন আর কি বাজার থেকে শপিং করেছিল, সেদিন বাজারের ব্যাগটা দেখি ওই জায়গাটা ব্লার করে দিয়েছিল, আশা করছি তোমাদের মনে আছে, বুঝতে পেরেছো? তো সেই ব্লার করা জায়গাতে নিশ্চয়ই এরকম কিছু এনেছে বাজার থেকে, যেটা কিনা আমাদের শো করবে না। এটা হতে পারে মেবি ন্যাপকিন, হতে পারে মেবি অন্য অনেক কিছু হতে পারে, তাই না? যেগুলো কিনা ভিডিওতে দেখানো যাবে না। তো অনেকেই মানে কি বলবো, এখন অনেকেই না, এখন এই ন্যাপকিন জিনিসটা কিন্তু সবাই পাবলিকলি দেখাতে পারে, কারণ অনেক মানুষ, অধিক সংখ্যক মানুষ ওপেন মাইন্ডেড হয়ে গেছে এবং বুঝতে শিখে গেছে যে এটা কোনো চুরি চামারির জিনিস নয়। যাই হোক, এখান থেকে আবার চলে আসি। তো ইমার্জেন্সি বিষয়টা নিয়ে বলছিলাম। তো মিনা মিথ্যা কথা বলেছে আমাদেরকে, দর্শকদেরকে আর কি, দর্শকদেরকে মিথ্যা কথা বলেছে যে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তাহলে গতকালকের ভিডিওতে মিনা ক্লিয়ার করে দিল যে মিনা আবারও মিথ্যা কথা বলেছে। মিনা মিথ্যাবাদী, সেটা কিন্তু আর কি প্রুফ করে দিয়েছে। বাড়ি আসার পরেও কিন্তু বলেনি যে আমি ইমার্জেন্সি কেসে বাড়িতে এসেছি, ইমার্জেন্সি বাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছিল, ইমার্জেন্সি পড়ে গেছিল, তার জন্য আমি এসেছি। এটা আমরা অনুমান করে নিয়েছি, মানে আমরা অনুমান করে নিয়ে, তোমরা অনুমান করে নাও, আমরা অনুমান করে নিয়েছি। কিন্তু আমরা অনুমান করলেও ওর জ্বালা, মাঝে মাঝে ওর জ্বালা ওঠে, বুঝতে পেরেছো? তো সেটা আবার আজকের ভিডিওতেও প্রকাশ করেছে। যাই হোক, সেটা নিয়ে পরে আসবো, আগে গতকালকের ভিডিও ক্লিয়ার করে নি। তো একটা প্রমাণ হয়ে গেল যে ও মিথ্যে কথা বলেছিল। এবার সেই ইমার্জেন্সি কেসটা কি সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করেনি, যে এই ইমার্জেন্সি কেস পারপাস আমি আর ঠাকুমা মিলে বাড়িতে চলে আসলাম। ফ্ল্যাটটা নিয়েছি, মানে মালপত্র, আসবাসপত্র কে বলে বলো তো? সে বলে। তো মালপত্র হচ্ছে অন দ্য ওয়েতে আছে, কিন্তু আমার
এরকম প্রয়োজন পড়েছে বা এরকম একটা জরুরি বিষয় হয়েছে যার জন্য আমাকে যেতে হবে, এটা বলেনি, ঘুরু ঘুরু যাবে বলেছে। আর সেই ইমার্জেন্সি বিষয়ই প্রথমে বলেনি যে ইমার্জেন্সি যাচ্ছি, তা বিষয় বলবে, ওর বলার মুখ আছে যে ও বলবে যে কি ইমার্জেন্সি ঘটনা ঘটেছে। এদিকে কিন্তু রটনা রটে গেছে যে কি ইমার্জেন্সি কেস হয়েছে। এবার কতটা ইমার্জেন্সি কেস হয়েছে সেটা কিন্তু গতকালকের ভিডিওতেও আমি একটুখানি দেখেছি, আর আজকের ভিডিওতে অনেকটা ক্লিয়ার হয়েছে, সেটা স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিয়েছি থাম্বনেলে। গতকালকে যেটা দেখেছি যে মিনার হালকা হালকা ঠান্ডা লেগেছে, সকালবেলা উঠে আমাদেরকে ইন্ট্রো দিল, সকালবেলা ইন্ট্রো দেওয়ার পরে তারপরে গেল হচ্ছে কেনাকাটা করতে। কেনাকাটা যখন করতে যাবে, মিনার মাকে তোমরা দেখেছো বাসন্তী কালারের একটা চুড়িদার পরেছে, যেখানে এমনভাবে সে ওড়না ক্যারি করেছে এরকমভাবে কোনো সময় উনি ওড়না ক্যারি করে না। উনি ওড়না একেবারে আমরা আগেকার দিনে বা এখনো অনেকে দেয় ঠিক এরকম গুটিয়ে নিয়ে এরকমভাবে দেয়, কখনো এরকম খুলে ওড়না দিতে মিনার মাকে আমি দেখিনি, বাট মিনার মা খুলে ওড়না দিয়েছে, মানে ওড়নাটাকে খুলে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এবার যখন বের হচ্ছে তখন মিনা বলছে যে একটুখানি দরকারে যাচ্ছি, জরুরি দরকারে যাচ্ছি, যেই জরুরি দরকারে যাচ্ছি সেটা যদি এখন না যাই দেরি হয়ে যাবে। আচ্ছা, জরুরি দরকারটা কি সেটা আমাদেরকে দেখায়নি, হয় না, সবসময় সম্ভব হয় না সবকিছু ওপেন করার বা সবকিছু ডিটেলসে বলা সম্ভব হয় না। এটা আমার ক্ষেত্রেও হয়, এটা সবার ক্ষেত্রেই হয়, যারা ভিউয়ার্স তাদের ক্ষেত্রেও হয়। তো যাই হোক, তো এবার যাচ্ছে আর বলছে, মা বলছে যে মেয়ে এসছে আর আমি সুস্থ হয়ে গেছি। তখন মিনাও বলছে যে হ্যাঁ মেয়ে বাড়িতে এসছে আর মা সুস্থ হয়ে গেছে। এই কারণটা আমি বুঝলাম না, কথাটা যে বললো এর কারণটা আমি বুঝলাম না, বাট হ্যাঁ এই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যখন মেয়ে দুরবস্থায় দুর্গতিতে যখন পড়েছিল তখন এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে দৌড়ে দৌড়ে ধাক্কা খাওয়ার জন্য ছেড়ে দিয়ে, মানে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে তারপরে দুহাত তুলে নাইটি পরে নাচ করেছিল ছেলের বিয়ের সময়। আর এখন জরুরি পরিস্থিতিতে, আপৎকালীন পরিস্থিতিতে মেয়ে বাড়িতে এসেছে, তাই মা সুস্থ হয়ে গেছে। তার মানে মা কতখানি অসুস্থ, গোটা বিষয়টাই ওর মাকে কেন্দ্র করে, মিনার মাকে কেন্দ্র করে মিনা ছুটে ছুটে দিল্লি থেকে এখানে চলে এসেছে। তো যাই হোক, আমি তাই ভাবছি যে কতখানি নির্লজ্জ হলে পরে এইরকম কথা বলতে পারে। কেন ছেলের ক্ষমতা ছিল না মাকে সুস্থ করে তোলার? মেয়েকে ডাকতে হয়েছে, এত দূরে রয়েছে, মেয়েকে ডাকতে হয়েছে, মেয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে তারপরে মেয়ে এসেছে মায়ের সেবা করার জন্য, মাকে সুস্থ করে তোলার জন্য। ছেলের ক্ষমতায় কুলায়নি, যেই ছেলের জন্য মেয়েকে লাথ মেরে ঘর থেকে বের করে দিয়েছে সেই ছেলের ক্ষমতায় কুলায়নি যে মাকে সুস্থ রাখে, মাকে ভালো রাখে। যাই হোক, এইবার বেরিয়েছে কোথায়, এবার কোথায় গেল? কলকাতা বাজারে গেল। তোমাদের কি মনে হয় মিনা নিজের জন্য কেনাকাটা করতে গেছে? আমার তো মনে হয় না, আমার মনে হয় মায়ের জন্যই কেনাকাটা করতে গেছিল। যাই হোক, যদিও বা বাড়িতে আসার পর আমাদেরকে কিছুই দেখায়নি, সেই কারণে আমরা কোনো রকম কমেন্ট পাস করতে পারবো না, শুধুমাত্র অনুমান করতে পারবো যে ওর মা গেছিল কিসের জন্য। ডাক্তারখানায় গেছিল কি নাকি কেনাকাটা করার জন্য গেছিল? কেনাকাটা পুজোর সময় যেহেতু মেয়ে এসেছে, এটিএম কার্ড বাড়ি চলে এসেছে, তোমরা অনেকেই বলেছো এটিএম কার্ড বাড়ি চলে এসেছে, কেনাকাটা তো এবার জবর হবে। তো কেনাকাটা করতে গেছিল নাকি ডাক্তারের কাছে গেছিল? তোমরা একটা জায়গায় খেয়াল করবে, যখন মিনা ঘুগনি খাচ্ছিল, অনেক দিন পরে ঘুগনি খাচ্ছিল, তখন ওর দাদা একটা পাত্রে করে, মানে কাগজের প্লেটে ডিম সেদ্ধ নিয়ে ওর মাকে দিচ্ছিল। ঘুগনি খাচ্ছিল না, কারণ ঘুগনিতে তো টক জল দেওয়া থাকে, এবার টক জল ছাড়াও অনেকে খায়, এবার ঘুগনিটা খাচ্ছিল না। কেন খাচ্ছিল না? হয়তো টক জল ছাড়া ভালো লাগবে না বা টক জল খাবে না, তার জন্য। তো ডিম খাচ্ছিল। তো যাই হোক, এবার ডিমটা যখন প্লেটটা যখন দিচ্ছিল, শত ওড়না দিয়ে ঢাকুক না কেন ঠিক বেরিয়েই যায়। তোমরা দেখবে, আমি এখানটায় অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখবে বাঁ হাতে ব্যান্ডেজ করা, ওড়নার ফাঁক দিয়ে ব্যান্ডেজটা উকি মারছে, কারণ ওটা যদি শাখা হয়, এক হাতে শাখা পড়া রয়েছে, আরেক হাত পুরো ঢাকা, সব সময়ের জন্য ঢাকা। কেউ কোনো সময়ের জন্য তো ওড়নাটা এইভাবে করবে, একটা সাইডের ওড়নাটা গোটানো আর একটা সাইডের ওড়না সবসময় পাতানো। রাস্তায় বেরোলে পরে কেউ ওইভাবে পাতিয়ে চলতে কতক্ষণ পারে? এরকম তো করবেই এক না এক সময়, কখনো কিন্তু করেনি। ঢাকাই ছিল, ঠিক আছে, ঢাকাই ছিল, কিন্তু যখন ওই ডিম সেদ্ধর প্লেটটা যখন নিতে যাচ্ছিল, তখন কিন্তু ওর মায়ের হাতে যে ব্যান্ডেজ বাঁধা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট ভিজিবল। আমি রং হতে পারি, ঠিক আছে, আমি ভুলও হতে পারি, তোমরা দেখে বিচার করো যে সুতপা ঠিক বলছে না ভুল বলছে। যদি ভুল বলে থাকে অবশ্যই কারেকশন করে দিয়ে চলে যাও কমেন্ট বক্সে, ঠিক আছে। তো
সেই এই জায়গাটা দেখে পুরো স্পষ্ট যে ওর মার হাতে ব্যান্ডেজ রয়েছে এবং বাঁ হাতে ব্যান্ডেজ রয়েছে, বাঁ হাতে একদম এই যে কবজির জায়গাটায় ব্যান্ডেজ রয়েছে। তাহলে কি এখানটায় কিছু হয়েছে? কিছু কি হয়েছে? মানে আপৎকালীন পরিস্থিতির সঙ্গে এই হাতে যে ব্যান্ডেজ বাঁধা দেখলাম তার সঙ্গে কি কোনো যোগাযোগ রয়েছে? তো যাই হোক, তোমরা সবাই বুদ্ধিমান রয়েছে এখানে, তোমরা বুঝতে পারবে যে কি এমন আপৎকালীন পরিস্থিতি হলো যে আরে মানুষের জ্বর হলে পরে বা অন্য কোনো রোগ হলে পরে এসে তো বললোই না। সবার প্রথম মা যে অসুস্থ, মায়ের অসুস্থতাটা কি বিষয়ক সেটা কি এখনো ক্লিয়ার করেছে মিনা? সেটা কি এখনো ক্লিয়ার করেছে? এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি যে মার এই প্রবলেম হয়েছে, সেই কারণে আমি ভিন রাজ্য থেকে চলে এসেছি। আমরা মিনা আসার পরে মিনার ব্লগে দেখেছি যে ওর মা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, দিব্যি হাসছে, খেলছে অর্থাৎ বুঝতেই পারছো, হেসে খেলে বেড়াচ্ছে, মেয়ের সঙ্গে কলকাতা বাজারে পর্যন্ত চলে গেল, মানে শপিং মলের ভেতরে চলে গেল। তাহলে ওর মায়ের কি এমন অসুস্থতা? সামান্য কি জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, নর্মাল যেগুলো হয় সেই রোগ কি হয়েছে? এই রোগের জন্য কি কেউ ভিন রাজ্য থেকে চলে আসে? চলে আসে না। প্রথমে তোমরা একটুখানি জিজ্ঞাসা করো যে মিনা তুমি তো স্বীকার করেই ফেলেছো, প্রথমে তো তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছো যে তুমি ঘুরু ঘুরু করতে যাচ্ছ বাপের বাড়িতে, পুজোটা বাপের বাড়িতে কাটাবে বলে। তো তুমি তো এটা মিথ্যে কথা বলেছো, কারণ তুমি নিজেই বলে দিয়েছো যে ইমার্জেন্সি কেসে বাড়িতে এসেছি। তো সেই ইমার্জেন্সি কেসটা কি সেটা তো তুমি আমাদের বলোনি। তুমি বলেছো মা অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে। তোমার মায়ের ঠিক কি অসুস্থতা হয়েছিল যার জন্য তুমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসলে তোমার মা লন্দা হয়ে? এত মানুষ তোমাকে কমেন্ট করছে, এত মানুষ তোমাকে ভুল বুঝছে। ওর কথা তো একটাই, আমরা সবাই নাকি ওকে ভুল বুঝি। তো তোমার ভুল বোঝাটা তুমি ক্লিয়ার করে দাও। এখনো পর্যন্ত তো মিনার মুখ থেকে তো বের হলো না যে ওর মায়ের কি এমন অসুস্থতা হয়েছে যার জন্য ও মা লন্দা হয়ে রয়েছে আর ও এখানটায় চলে এসছে। ঠিক আছে, সন্দেহের জটলা ওই পাকাবে, মানুষকে পুরো ক্লিয়ার করে দেবে যে ও মিথ্যেবাদী, ও মিথ্যে কথা বলছে। আর সেখানটায় বললে পরেই ওর আবার মুখ ভাঙাতে বসে পড়ে যে তোমরা এই বলছো, তোমরা এই করছো, তোমরা একটুখানি ভাবলে না। যাই হোক, এটা আজকের ভিডিওতে বলেছে, আগে গতকালকের ভিডিও ক্লিয়ার করে নি। এই হলো, রাত্রেবেলা চলে আসলো জ্বর। ঠিক আছে, তো এবার জ্বর চলে আসলো। তারপর পরের দিনের ভিডিওটা দেখিয়েছে। পরের দিনের ভিডিওতে দেখলাম ডাক্তারের কাছে গেছে, প্রচন্ড জ্বর চলে এসছে। ডাক্তারের কাছ থেকে এসে তারপরে যখন শুচ্ছে তখন কি দেখলাম যে ও কাঁথা গায়ে দিয়ে শুয়েছে, ওর মার সাথে শুয়েছে। তো মার সাথে শুয়েছে, এবার ফ্যানটাকে ওর মা বাড়িয়ে দিয়েছে। তখন ও বললো যে ফ্যানটাকে বললাম একটু কমিয়ে দিতে, তুমি আবার বাড়িয়ে দিলে। তো হ্যাঁ, এখানটাই কেয়ার বিষয়টা বোঝা যায়। যেই মেয়ে মায়ের অসুস্থতা ইমার্জেন্সি কারণে চলে আসলো, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, সবকিছু ফেলে দিয়ে, ছেড়ে ছুড়ে না, সবকিছু ফেলে দিয়ে চলে আসলো, সেই মা এই মেয়ের অসুস্থতায় ফ্যানটা একটুখানি কমিয়ে দিতে পারছে না। বুঝতে পেরেছ? এই গেল মিনার গতকালকের ভিডিও। এবার আজকের ভিডিওতে আসে। আজকের ভিডিও মিনা শুরুই করেছে শারীরিক আপডেট প্লাস ওকে যে সবাই ভুল বুঝছে সেটা দিয়ে, আর সাথে একটা প্রমাণ দিয়েছে যে ওর মালপত্র কবে ওদের বাসস্থান থেকে রিসিভড হয়েছে এবং কবে ডেলিভারির ডেট সেটাও দিয়ে দিয়েছে। 16 তারিখ ডেলিভারির ডেট ছিল। আচ্ছা, আজ আমি যখন ভিডিওটা করছি আজ মেবি 18 তারিখ। তাহলে 16 তারিখে ও কোথায় ছিল? 16 তারিখে ও এখানে ছিল। তাহলে যেই মালপত্রগুলো ওখানটায় অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে, তাহলে সেই মালপত্রগুলো রিসিভ কে করেছে? নিশ্চয়ই হয়তো ওর চেনাশোনা যেই সমস্ত ব্যক্তিরা রয়েছে দিল্লিতে, তাদের কাছেই হয়তো ফ্ল্যাটের চাবি দিয়ে এসেছে, তারাই হয়তো রিসিভ করেছে। তাহলে ভাবো কতখানি ইমার্জেন্সি পরিস্থিতি মিনার বাড়িতে, বাপের বাড়িতে চলছিল, যার জন্য এইভাবে ওকে চলে আসতে হলো। অথচ এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি যে সেই ইমার্জেন্সি কেসটা কি। বুঝতে পেরেছো? ওগুলো কি আর শেয়ার করা যায়? যাই হোক, এইবার বলছে যে যারা নেগেটিভ কমেন্ট করেছে তারা তো করেইছে, যারা পজিটিভ কমেন্ট করতো, যারা আমার পজিটিভ মানে সাপোর্টার, তারা পর্যন্ত আমাকে ভুল বুঝছে। তো মিনা এই বিষয়টা নিয়ে এতদিন কিছু বলতে পারে, কারণ কি সে এতদিন অসুস্থ ছিল। পাতি মিথ্যে কথা, এত পাতি মিথ্যে কথা, মানে মিথ্যে কথা বলতে বলতে ডাকাত হবে কোথায়, এখনো সেই পাতি মিথ্যে কথা বলে যাচ্ছে। মিনা আসলো, ঘুরতে গেল, কেনাকাটার জন্য বাইরে বের হলো, পাড়া ঘুরলো। অথচ যেই দিন ও ট্রেনে উঠেই তারপরে বলছে যে ওরা বাপের বাড়িতে যাচ্ছে, মানে ও বাপের বাড়িতে যাচ্ছে, সেই দিনই কমেন্টে বন্যা বয়ে গেছে যে তুই মিথ্যেবাদী, তোর মালপত্র অন দ্য ওয়ে রয়েছে, তুই এখন চলে যাচ্ছিস, তুই কত রকমের কথা বলিস, এই ধরনের কথা বলেছে। সেই দিনও ও ক্লিয়ার করার চেষ্টা করেনি।
তারপরে যখন বাড়িতে গিয়ে ফার্স্ট ব্লগটা ছাড়লো, মানে বাড়ি এখান থেকে পরের দিনের যেই জার্নিটা সেইটা একেবারে ডাইরেক্ট ওদের বাড়িতে গিয়ে শেষ করেছে, সেই ভিডিওতেই মানুষেরা দেখতে পেয়ে গেছে যে ওর ফ্রিজটা কিন্তু ওখানেই রয়েছে, এখনো ওখানেই রয়েছে। আর সেই দিনে কিন্তু কমেন্টে ঝড় উঠে গেছিল যে তুমি কেন মিথ্যে কথা বললে, বা তুই কেন মিথ্যে কথা বললি, তোর ফ্রিজটা তো তোর বাড়িতেই রয়েছে, ফ্রিজটা তো তোর পেছনে দেখলাম। তো সেই দিন তারপরের দিন ঘুরতে বেরোলো, ঘুগনি খেলো, আলুর চপ খেলো, অথচ উত্তরটা যে দেবে সেটা পারেনি, বলছে শরীর খারাপ ছিল তো তার জন্য পারেনি। তাহলে ভাবো, এই আবারও মিথ্যে কথা বললো, ও আবারও মিথ্যে কথা বললো। আরে ছোট ছোট বিষয়ে যে মিথ্যে কথা বলে, তার কাছ থেকে বড় বড় বিষয়ে সে যে সত্যি কথা বলবে সেটা কি করে আমরা আশা করবো, তাই না? তো ও মিথ্যেবাদী, অবশ্যই ও মিথ্যেবাদী, শুরুর থেকে মিথ্যে কথা বলছে। তো যাই হোক, এবার সেই ফ্রিজটা নিয়ে বললো যে তোমরা এটা ভাবলে না যে মেয়েটা হয়তো ছোট ফ্রিজটা নিয়ে গেছে, বড় ফ্রিজটা রেখে গেছে। আহারে, মানুষ কত বাধ্য, মানুষেরা কত বাধ্য যে কিনা মিথ্যে কথা বলে বাড়িতে বান্ধবীর নাম দিয়ে একটা তার বয়ফ্রেন্ডের নাম সেভ করে রেখেছে, তাকে মানুষে বিশ্বাস করবে। যে কিনা সমস্ত ডকুমেন্টস এবং জামা কাপড় নিয়ে রীতিমতন তৈরি হয়ে বেরিয়েছে, অথচ ক্যামেরা খুলে বলেছে আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি, আমাকে এইভাবে অত্যাচার করেছে, ওইভাবে অত্যাচার করেছে, ঠিক আছে? সে বলছে, এত মিথ্যা কথা বলেছে, সে বলছে তাকে বিশ্বাস করতে হবে বা তার বলার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তারপরে ছেলেকে নেওয়া নিয়ে তো নানান রকম মিথ্যে কথা শুরুর থেকেই, যে ছেলের জন্য আমি উকিলের বাড়িতে গেছিলাম, কন্টেন্ট, ঠিক আছে? সাইকেল নিয়ে ওই বান্ধবীর সাথে উকিলের বাড়িতে গেছিল, কন্টেন্ট, মিথ্যে কথা। উকিল বলেছে বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো কথা ভিডিওতে বলতে না, মিথ্যে কথা। বিয়ে করে নিয়ে তারপরে ভিক্ষা মায়ের বাড়িতে রয়েছে, মিথ্যে কথা। তো যে কিনা আগা পাঁচতলা যে মিথ্যে কথা বলেছে, ফ্ল্যাটে প্রথম ফ্ল্যাট নিল, সেখানে ফোকলা যায় না, মিথ্যে কথা। দ্বিতীয় ফ্ল্যাট নিল, সেখানেও ফোকলা যায় না, মিথ্যে কথা। দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, অথচ ওকে বিশ্বাস করতে হবে, অথচ ও কি করতে পারে বা না পারে আমাদেরকে সেটা ভাবতে হবে। কেন? দর্শকরা কি এতটাই বাধ্য? তোর নিজের তো ক্লিয়ার করা উচিত ছিল। তুই ইমার্জেন্সি পারপাস আসিস বাপের বাড়িতে, বা তুই ব্যবসার কাজে বাইরে যাস, তুই ঘুরতে যাস, তুই পুজো কাটাতে যাচ্ছিস বাপের বাড়িতে, তোর মন খারাপ করছে বাপের বাড়িতে যাওয়ার জন্য, যে কোনো কিছু হতে পারে, তোর লাইফ তুই ডিসিশন নিতেই পারিস। যেখানে তোর পুরো ফিনান্সিয়াল দিকটা ডিপেন্ড করছে দর্শকদের উপরে, সেই দর্শকদেরকে ক্লিয়ার করার দায়টা কার ছিল? তোর ছিল। দর্শকরা বুঝে নেবে, ভেবে নেবে, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুই কি চাস সেটা আসলে বল। দর্শকরা কেন বুঝে নেবে? দর্শকরা কি বাধ্য? দর্শকরা যেটা দেখবে সেটা নিয়ে বলবে। তুই বলেছিস তোর মালপত্র অন দা ওয়ে, তুই এটা ক্লিয়ার করিসনি যে আমি ছোট ফ্রিজটা আনাচ্ছি, বড় ফ্রিজটা আনাচ্ছি না, এটা ক্লিয়ার করার দায়িত্ব তোর ছিল। তুই মিথ্যে কথা বলেছিস, তুই কথা লুকিয়ে রেখেছিস, তাই দর্শকরা কমেন্ট করেছে। তারপরে তুই দর্শকদেরকেই আবার আঙুল তুলছিস, দর্শকদেরকে উপরেই আঙুল তুলছিস। বুঝতে পেরেছিস তোর কতটা অহংকার? নেকি করে কথা বললেই তুই কি ভাবিস মানুষে তোকে আধো নিরীহ তাই মনে করবে? ওই মনে করার দিন চলে গেছে। যারা এখনো মনে করছে তাদের কোনোদিনও ঘুম ভাঙবে না, আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি মিনার এখনকার দিনের কথোপকথনে। আমি তো বেশ কয়েক মাস দেখতাম না ওকে, এখনকার কথোপকথনে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে ও লুকিয়ে যাচ্ছে, ও চেপে যাচ্ছে কথা, ও ক্লিয়ার করে বলছে না, অথচ ও এক্সপেক্ট করছে, ও আশা করছে মানুষে ওকে বুঝবে। কেন রে? কেন? তুই কি তোর যারা ধৈর্য ধরে দেখে তারপরে কমেন্ট করবে, তুই কি তোর ইনকামের অর্ধেক টাকা তাদেরকে দিবি নাকি? তো যাই হোক বন্ধুরা, এই গেল। ও সবসময় ওর নিচু স্বরেও ও উদ্ধত্ত দেখায়, আর উচ্চ স্বরে তো কোনো কথাই নেই, এটাও তো ওর উদ্ধত্ত। তুই বাউন্ড, তুই বাধ্য, তোকে বলতে হবে, তোকে ক্লিয়ার করতে হবে। বাই দ্য ওয়ে, এত লোক যে বলছে তোর বাবা পরকিয়া করে তোর মাকে ছেড়ে চলে গেছে, সেই বিষয়টা নিয়ে তো এখনো মুখ খুলছিস না। সেটা তো তুই যেখানে দিল্লিতে ছিলিস সেখানে থাকাকালীনই লোকে রটনা রটাচ্ছে যে তোর বাবা নাকি পরকিয়া করে তোর মাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে। সেই বিষয়টা নিয়ে তো মুখ খুলছিস না। এরপর এই বিষয়টা নিয়ে কবে মুখ খুলবি? হ্যাঁ, কবে মুখ খুলবি? তো যাই হোক, এইবার আসি আরেকটা স্ক্রিনশট দেখো, যেখানে কিনা
এটা হচ্ছে আগের দিনের ভিডিও যেখানে কিনা আলুর চপ খাওয়া হচ্ছে। ওর মা আবারও বাহাতটাকে পেছনে লুকিয়ে তারপরে কিন্তু আসছে। তো এখানে দাল মে কুছ কালা হ্যায়। যখন বাজারে গেল তখন ওড়না দিয়ে হাতটা ঢেকে রাখলো, ঠিক আছে, ওড়না দিয়ে হাতটা ঢেকে রাখলো। সেকেন্ড টাইম যখন, মানে গতকালকের ভিডিওতে সেকেন্ড টাইম যখন মিনা আলুর চপ দেখাচ্ছে, তখন ওর মা এক্স্যাক্ট বাহাতটাই বারবার লুকাচ্ছে, বারবার হাইড করছে। কেন? সামথিং ইজ রং, কিছু তো আছে। এটা গেল আগের দিনের ভিডিওর দুটো স্ক্রিনশট তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এইবার আরো একটা স্ক্রিনশট দেখো, যখন কিনা মিনা খেতে বসেছে, দুপুরের খাবার খেতে বসেছে এবং দেখাচ্ছে যে কি কি রান্না হয়েছে। ডালের বড়াটা যখন হটপটের মধ্যে বা ক্যাসারোল বলে ওর মধ্যে ছিল, ওই ঢাকনাটা যখন মিনার মা খুলে নিয়ে সরালো, তখন মিনার মায়ের বা হাতটা দেখা গেল, যেই হাতে শাখা পলা নেই বা কোনো চুরি টুরি কিচ্ছু নেই, ডান হাতে শুধু শাখা পলা রয়েছে। মিনার মায়ের বা হাতটা এতখানি দেখা যাচ্ছে। এবার শাখাটা কি এত উপরে উঠবে? না, মিনার মায়ের হাত মানে স্বাস্থ্য যথেষ্ট ভালো, আর তার ডান হাতের শাখাটা ঠিক এই জায়গায় আটকায়, তাহলে বা হাতের শাখা নিশ্চয়ই সে বড় পড়বে না, এখানেই আটকানোর কথা থাকবে। তারপরে একটা জায়গা ভালো করে নোটিস করো, এই জায়গাটা আনন্যাচারাল লাগছে, অস্বাভাবিক লাগছে, ঠিক আছে, এই জায়গাটা অস্বাভাবিক লাগছে। ভালো করে তোমরা নোটিস করো, এই জায়গাটা মনে হচ্ছে যেন একটা প্লাস্টিক রয়েছে, এরকম একটা আবভাব রয়েছে, ঠিক আছে, বা ওই জায়গাটায় কিছু ছিল, ওটা সরানো হয়েছে, বুঝতে পেরেছো? যেরকম কিনা গতকালকের ভিডিওতে আমি বললাম যে ব্যান্ডেজ টাইপের আমি কিছু দেখেছি, আর যদি ওটা শাখাই থাকবে তাহলে হোয়ার ইজ দ্য শাখা? পরের দিনের ভিডিওতে অর্থাৎ আজকের ভিডিওতে শাখাটা কোথায়? নিশ্চয়ই কিছু হয়েছে। ওই হাতটা বারবার হাইড করা হচ্ছিল, কখনো ওড়না দিয়ে ঢেকে রাখা হচ্ছিল, কখনো পেছনে নিয়ে মানে বডির পেছনে নিয়ে লুকানো হচ্ছিল। আর আজকে যখন দেখলাম হটপটের ঢাকনাটা যখন সরালো, তখন পুরোটাই স্পষ্ট। এবার ক্লিয়ার করে দে, নতুবা আবার তুই বলবি তোমরা একটুখানি ধৈর্য তো রাখতে পারতে, এই আসলো বাপি, তাই না? এটা আবার তুই বলতে বসবি। তো যাই হোক, এই বিষয়টা আমি জানতাম না, তার মুখে শুনে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনে তারপরে আমি বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছিলাম, অনুমান করতে শুরু করেছিলাম, ঠিক আছে, কোনো কমেন্ট পাস করছি না এখনো পর্যন্ত। তো যাই হোক, এদের মানে রুটে গন্ডগোল রয়েছে, বুঝতে পেরেছো, গোড়ায় গলদ রয়েছে। এই তো গেল ওর মায়ের বিষয়টা। এবার আসি কি যেন বলে, ওর দাদার কথায়। অসুস্থ মিনা, অসুস্থ, লো প্রেশার, জ্বর, হিমোগ্লোবিন কম, এই সমস্ত কথা বলছে। কি যেন বলে, কাঁঠালি কলা খেতে বলেছে ডাক্তার, তো এই সমস্ত বলছে। আর ওর দাদা পরের দিন একটুখানি সুস্থ হয়েছে কি হয়নি, আলুর দম খাবে, আলুর দম আর মনে হয় ফ্রাইড রাইস করেছিল, আলুর দম আর ফ্রাইড রাইস খাবে। এই হচ্ছে ওদের ফ্যামিলি। মা জ্বর হয়েছে তাতে কি ফ্যানটা বাড়িয়ে দিল, আর দাদা সুস্থ হয়নি তাতে কি করে খাওয়াতে হবে। এই হচ্ছে ফ্যামিলির বন্ডিং। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দুটো ভিডিও ক্লিয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, লজিক যদি খুঁজে পাও অবশ্যই এসে বলে যেও। আর এখনো বলছি, যারা এখনো পর্যন্ত মিনার কথায় বিশ্বাস করে বা মিনাকে ভালোভাবে, তাদের আর কিচ্ছু বলার নেই। তারা ওই এক সময় হার্ট হওয়া ছাড়া, মুখ লুকানো ছাড়া আর তাদের কোনো গতি থাকবে না। আরেকটা কথা, আরেকটা কমেন্ট দেখলাম, একজন কমেন্ট করেছে যে কে কি বললো সেটা তোমার শোনার দরকার নেই, তোমার উন্নতি লোকে দেখতে পারে না। এরকম উন্নতি মনে হয় কোনো মহিলা তার জীবনে চায় না, কোনো মেয়ে বা কোনো মহিলা, সর্বশেষে কোনো মানুষ তার জীবনে এইরকম উন্নতি চায় না। সুতরাং মিনার উন্নতি নিয়ে ভাবার কোনো কারণ নেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এইরকম উন্নতি কেউ চায় না, না কোনো বাবা মা চায় যে তার মেয়ের এরকম উন্নতি হোক, না কোনো স্বামী চায় যে তার বউ এই সমস্ত করে উন্নতি করুক, না কোনো সন্তান চাইবে যে তার মা এরকম উন্নতি করতে গিয়ে তাকে ছেড়ে চলে যাক। সুতরাং এই যারা এখনো বলে যে মিনার উন্নতি, এইরকম উন্নতিতে হায় রে ভগবান, এইরকম একটা কথা ছাড়া আর কিচ্ছু বেরোয় না। এই উন্নতি যার কিনা সংসার নেই, যার কিনা স্বামী নেই, শ্বশুর বাড়ি নেই, যার কিনা সন্তান নেই, থেকেও নেই, তার এটা উন্নতি। যার বাবা মা তাকে শুধুমাত্র ইউজ করে, তার টাকা পয়সা চায় শুধু, এটা উন্নতি? মাথা স্ক্রু ঢিলা আছে যারা ভাবে যে মিনা উন্নতি করছে লাইফে। চলো টাটা।